T20 is a game of momentum, T20 is a game of impact. এখানে আসলে ইম্প্যাক্ট না রাখতে পারলে আপনার স্কোর 50-100 যাই হোক না কেন সেটা আসলে পিচের সাথে কিংবা সারফেসের সাথে সামঞ্জস্য না হলে, অর্থাৎ স্ট্রাইক রেটটা মন্থর হলে, স্মার্ট না হলে, আপনি আসলে যথার্থ না হলে আপনি আসলে টিকতে পারবেন না। সবচাইতে উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে বাবর আজম, ঠিক আছে? টি-20 ইতিহাসের সবচাইতে সেরা রান স্কোরার অ্যাজ পার অ্যাজ ইউর ইন্টারন্যাশনাল টি-20 স্কোর ইজ কনসার্ন। বাবর আজমকে কতগুলো ম্যাচে তারা ড্রপ করলো এবারে টি-20 বিশ্বকাপে, ঠিক আছে? সো দেখেন ফাইনালে 2024 সালে এবং 2026 সালে ভারতের শিবম দুবে অলরাউন্ডার, বেসিকলি তিনি আসলে ব্যাটটাই ভালো করেন আমার মতে, ব্যাটিং অলরাউন্ডার, বাট বোলিংও করেন, ভালোই করেন, খারাপ না। মোটামুটি অনেকগুলো ওয়াইড দিয়েছেন একটা ম্যাচে দেখলাম। তারপরে হচ্ছে সেদিন সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ওভারে বোধহয় 3টা 6 খেয়েছেন। যখন ম্যাচটা মোটামুটি ভারতের ফলে ছিল তখন তিনি বেসিকলি চেষ্টা করেছেন নো বল যাতে না হয় আর কি, ওই হিসেবে 6গুলো হয়তো জোফরা আর্চার মারতে পেরেছিলেন। এটা আলাদা একটা আলোচনার বিষয়, আমরা অন্য কোনো দিন আলোচনা করব। তবে দেখেন তার ইম্প্যাক্ট আপনি দেখেন 24 সালের টি-20 বিশ্বকাপে সাউথ আফ্রিকার বিপক্ষে ফাইনালে তিনি 169 স্ট্রাইক রেটে আপনার 16 বলে 26 বা 25-27 রান করেছিলেন, ঠিক আছে? ইম্প্যাক্ট, ঠিক আছে? পারফেক্ট একটা নক। ইম্প্যাক্ট মানে এটা খুবই ভয়ানক রকমের ইম্প্যাক্ট রাখে এই ধরনের নকগুলো। এগুলো আপনার চোখে পড়বে না, কারণ এগুলো আপনার ওই 15 বলে 40 কিংবা হচ্ছে 50, এগুলো হচ্ছে বেসিক্যালি আপনার 40 না 50 না, এই কারণে আপনার চোখে পড়বে না। বা পাওয়ার প্লেতেও না যে আপনার অভিষেক শর্মার মতো আপনি শুরুতে খুব মনোযোগ দিয়ে বসেছেন খেলা দেখতে, সো খুবই মেরে খেলা একটা প্লেয়ারকে আপনি ভালোই রাখতে পারে। বাট তিনি যখন ব্যাট করতে নামেন তখন ধরেন মিডল ওভার ফেজ শেষের দিকে বা ডেথের শুরুর দিকে, সো ছোটোখাটো নকগুলো না চোখে পড়বে না, কারণ দলের প্রথম দিকে কয়েকজন ব্যাটার হয়তো 50 করে ফেলেছে ইতোমধ্যে, তারা লাইমলাইটে থাকবে, যেমনটা ফাইনালি বিরাট কোহলি ছিলেন। বাট এই ইম্প্যাক্টটা কিংবা 24-এর ফাইনালে আপনার অক্ষর প্যাটেলের যে ইম্প্যাক্টটা ছিল সেটাও কিন্তু চোখে পড়ার মতো ছিল, বাট আমাদের চোখে পড়েনি। একইভাবে এই যে শিবম দুবে গতকালকে ফাইনালে এই 26 টি-20 বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে 8 বলে কত করলেন, 26-27 রানের একটা ইনিংস খেললেন, এবং এবার তার স্ট্রাইক রেট হচ্ছে আপনার 325, ঠিক আছে? সো আহমেদাবাদে যে ধরনের রান বন্যা টাইপ সারফেস তারা ক্রিয়েট করে, এই সারফেস অনুযায়ী একেবারে পারফেক্ট ছোট একটা নক, তবে এটাতে ইম্প্যাক্ট আসলে অনেক অনেক বেশি। এই ধরনের নকগুলোর গুরুত্ব কতটা বেশি সেটা আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি। আপনার দলের মিডল ওভার ফেজে ব্যাট করতে আসা একটা প্লেয়ার, ধরেন তিনি নর্মালি তার রোল থাকে 7 থেকে 15 ওভার তিনি ব্যাট করবেন, অ্যাঙ্কর করবেন এবং রানের চাকা সচল রাখবেন। ধরেন ম্যাচের সিচুয়েশন অনুযায়ী তিনি একদিন ব্যাট করতে আসলেন 14-15 ওভারে। আমাদের লিটন কুমার দাসের কথাই বলি, ধরেন ইমন, তামিম, তারপর হচ্ছে সাইফ অনেক ভালো খেলে, তারা 13-14 ওভার পর্যন্ত 3জন খেলে দিল। দেন ধরেন লিটন কুমার দাস কিংবা তাওহিদ হৃদয় আসলো। এখন অ্যাজ ইউজুয়াল লিটন কুমার দাস কিংবা তাওহিদ হৃদয়ের যে নক তারা খেলে থাকে, ওই 7 থেকে 15-তে রানের চাকা সচল রাখার যে রোলটা তাদের দেওয়া থাকে, তারা কি সেদিন আসলে সেটা করবে? নাকি সেদিন তারা শিবম দুবের মতো বা ওই যে 24 সালে অক্ষর প্যাটেলের মতো এই ধরনের নকগুলো খেলবে? আপনি 13-14 ওভারে যখন আসবেন তখন কিন্তু আপনি ওই 25 বলে 35 এটা আপনার দলকে হেল্প করবে না, এটা আসলে করার কথা না আমার মতে আর কি। ওইখানে আপনাকে হেল্প করবে দলে আপনি 9 বলে 25 করতে পারছেন কিনা। এশিয়া কাপের আপনার হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 ফরম্যাটের এশিয়া কাপে 22 সালে মোসাদ্দেক হোসেন সৈকতের একটা ইম্প্যাক্ট নক ছিল, এবং সেটা নিয়ে হচ্ছে ওই সময় আমাদের একজন অ্যাসিস্ট্যান্ট কোচ বা হচ্ছে মেন্টর হিসেবে শ্রীরামকে আনা হয়েছিল ভারত থেকে উড়িয়ে। তিনি ওই নকটার খুব প্রশংসা করেছিলেন, এবং তার পরবর্তীতে বাংলাদেশের প্রখ্যাত জার্নালিস্টরা শ্রীরামকে নিয়ে লিটারালি ধুয়ে দিয়েছেন ইম্প্যাক্টের ফাউন্ডার অ্যান্ড সিইও, তার আন্ডারে দল কী করছে, পরে লোকটা চলেও গেছেন। এনিওয়েজ, তো ইম্প্যাক্টের গুরুত্বটা আসলে আমাদের দেশে খুব একটা দেওয়া হয় না, এবং আমাদের প্লেয়ারদেরকে আমরা শিরোনামেও আনি না যারা হচ্ছে ছোটোখাটো ইম্প্যাক্টফুল নকগুলো খেলে থাকে। সো টি-20তে আসলে এই ধরনের ইম্প্যাক্টগুলো খুবই গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে মোমেন্টাম শিফট করতে, ঠিক আছে? এই বিষয়ে আপনি কি মনে করছেন? কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।